সবাইকে গুড মর্নিং। কিছুক্ষণ আগে উঠলাম, ফ্রেশ হলাম, এবার ব্রেকফাস্ট করবো, তারপর চলে যাবো অফিস। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আমি ওরা ভূমিকে ফ্রেন্ড নেবার কন্টেন্ট এরকম বোলপুর স্টার নিউ ব্লগ। রাজ আছে, চলে যাবে বাড়ি, কারণ রাজের কালকে বার্থডে, প্লাস ও বলছিল কিছু কাজও আছে। তো এখনও শরীরটা ভালো নেই, দেখি যাওয়ার সময় যদি ওষুধ কিনতে পারি তাহলে জীবকে একবার যাব। আমার কাছেও মেডিসিন থাকে কিছু, বাট সেটজিন আছে কি না দেখতে হবে একবার। তো দেখি, তারপরে সেরকম অবস্থা বুঝে ব্যবস্থা। এইটা আমার ছোট্ট একটা মেডিকেল বক্স। এটা এরকম কালার হয়েছে, বাট এটা এক্সপায়ার করেনি এখনও, মেডিসিনটা ঠিক আছে। আর এই যে পেয়ে গেছে সেটজিন, আমার কাছেই ছিল, যেতে হবে না ওষুধ কিনতে। তো এটা আজকে দিয়ে দেবো, আশা করছি ওর কাজেই লাগবে। আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে গিয়ে এগ টোস্ট, ভেতরে চিজ দেওয়া রয়েছে। এটা আজকে খাবো, ইচ্ছে করছিল, খুব ক্রেভিং হচ্ছিল, তাই সকাল সকাল ব্রেকফাস্টে এটাই করছি। আর বেশিক্ষণ সময় নেই, তাদের করে ব্রেকফাস্ট করিয়ে দেন বেরিয়ে যাবো। বাড়ি থেকে বেরিয়ে দাঁড়িয়েছিলাম, রাজের জন্য ওয়েট করছিলাম, আর আকাশের দিকে তাকালাম। আজকে তো পাক্কা বৃষ্টি হবে দেখেই মনে হচ্ছে, দেখা যাক কখন হয়। এখন আপাতত অফিস তো যাই। তো এই মতো জাস্ট বাড়িতে এলাম, এবার খাওয়া দাওয়া করবো। কিন্তু একটা পার্সেল এসছে, আমি প্রগতির জন্য অর্ডার করেছিলাম মাইগ্ল্যাম থেকে দুটো প্রোডাক্ট। এই যে এটা আনিয়েছি, এটা খুলে দেখি এটা কী ব্যাপার, কী না ব্যাপার, ঠিকঠাক এসছে কি না। দেবো হচ্ছে কি সন্ধ্যেবেলায় প্রগতিকে। আর মাইগ্ল্যাম থেকে আমি জিনিসপত্র আগেও এনেছি প্রগতির জন্য, আমি নিজের জন্য কী আনবো, ওর জন্য এনেছি। তো দেখি এবার, আশা করছি ঠিকঠাকই আছে, দেখাচ্ছি আপনাদেরকে। তো এই হচ্ছে গিয়ে পার্সেলটা। এটা এখন নতুন করে এইটা কি, এটা একটা ছাল না কি ভগবান জানে। আমার মিউ ছিল তখন, আমি ওকে নিয়ে এইসব দিয়ে খেলা করাতাম। তো আর নেই, যাই হোক ওখানে তো দিতাম এটা। এই যে চলে এসছে শ্রদ্ধা কাপুর লিকুইড ম্যাট লিপস্টিক। এসব জিনিসে আমার এমনি নলেজ কম, তাই আমি প্রগতিকে অর্ডার দিতে বলেছিলাম, বললাম যে তুমিই চুজ করে অর্ডার দিয়ে দিও, বাকিটা আমি দেখে নিচ্ছি। কিন্তু একটা কালার পচা এসছে, তিনটের মধ্যে একটা কালার খুবই বাজে, আর বাকি দুটো কালার খুব ভালো। তো ভালো, এমনি মাইগ্ল্যাম থেকে আপনারা শপিং করতে পারেন, আর আমি জানি আপনারা সবাই হয়তো মাইগ্ল্যাম থেকে শপিং করেনও। আর এটা হলো গিয়ে আজকে আমার লাঞ্চ। চিকেন ছিল, চিকেনটা 2 দিন হয়ে গেল, 1 কেজি নিয়ে এসেছিলাম বলে 2 দিন 3 দিন চলে গেল আমার আরামসে। ভাত ছিল সঙ্গে একটা সবজি, ওই ডিম দিয়ে মাখা আর আলু মাখা, এটা দিয়ে আমি খেয়ে। আর বলবো, কোথায় কোথায় গেলাম একটা ওষুধ খুঁজতে, একটা ওষুধ পাচ্ছি না। না পেলাম হচ্ছে গিয়ে আমাদের জীবকে, না হালদার বন্ধ, এরম হচ্ছে গিয়ে আমাদের ওই কি বলে ক্যানালের ওখানে একটা দোকান ছিল টুয়ার্ডস গোয়ালপাড়া, ওই দিকেও দেখলাম, ওখানেও পেলাম না। কী অবস্থা, মানুষ মরে যাবে বোলপুরে, তাও ওষুধ পাবে না। সেই সব দিয়ে গেলাম হচ্ছে কি জনতা ফার্মেসি, খোলা ছিল, আর থ্যাংক গড ওষুধটা পেয়ে গেলাম। পিছনে যা এবার এটা আবার বাপ রে, কি लगाओ, जाओ, मैं भी आता हूँ, जाओ। तुम भी आ रहे हो? हाँ, यस, हाँ। बच गए तुम। ये लगा लो भाई। একটাই ছিল নাকি, এক পিস ছিল? এই তো কপাল, You are so lucky. yes, thanks to god। যে দামি লাইট লাগাবে সে সামনে, যে দামি লাইট লাগাবে সে সামনে একদম। और को कितना कितना হ্যাঁ কত? কোনটা তো লাউড এটা শুরু হয়ে গেল, যেখানে খুশি শুরু করে। আমি দেখছি তুই কি করছিস, এগুলো রেকর্ড থাকবে না। এত বড় একটা জার্নি ভাই, জার্নি অফ আ লাইফ টাইম। নিজেকে নিতে হবে। আমি এখন নিলাম হচ্ছে গিয়ে মোটর টর্কের ক্র্যাশ হ্যাভি। না অর্ক ঠিকই বলেছে, ডিসাইড চলছে। অর্ক ঠিকই বলেছে, তুই আর চালিয়ে মানে লাগিয়ে সেট করে আবার দেখতে পারিস। ভয় লাগছে কিন্তু এই জায়গায় আমরা কোনো বিষয়টা হলো মিনি ড্রাইভের থেকে আমার একটু চাই, একটু পাওয়ার চাই মিনি ড্রাইভের। টর্চ লাগিয়ে মাথা হ্যাঁ, পয়সা নেই অত। ম্যাড ডগ নি নাও, ঠিক। আরো দামি বলেছে, ও সস্তা বলেই নি, আরো দামি বলেছে। আলফা বলে না, অত সস্তা বলে নাকি? না এটা খুব একটা মানে ভালো ব্যাপার, মানে খুশির ব্যাপার যে আমরা এই জিনিসগুলো এক একটা করে রেডি করছি আস্তে আস্তে, এত বড় রাইডের জন্য। আর জিৎ প্রত্যেকটা জিনিস করে দিচ্ছে আমাদের। ক্র্যাশ গার্ড এখন লাগবে আমারটাতে, মোটো টর্কে স্যারেস্টেও আছে, ক্র্যাশ গার্ডও লেগে যাবে। এরপর টপ বক্সটাও লাগবে। টপ বক্সটা এখন লাগাচ্ছি না, কারণ যদি এখন লাগাই দেন উঠতে অসুবিধা হবে, আমার পিছনে চাপাতে পারবো না, তাই চাপ হয়ে যাবে। মানে যাওয়ার আগে লাগাবো। লাইটটা সোমবার দিন নিয়ে আসছি আমি, এই যে মার্সিডিজ উইথ হার্নেস, আর মিনিটাও লাগবে সামনে। ওই যেমন ওই করা ছিল না ওই ছেলেটার, আমাদের ভাইটার,
ওই যে এক্সপোজ সাদা এক্সপোজ যেটা বেরোলো তাবাং ওরকম সিস্টেমই হবে। শিলিগুড়ি চলে গেছে, চলো ভালো ভালো করে ঘুরে আসুক। আর তুমি হ্যাঁ ভালো করে রাইড করে আসুক, নাম হবে আর কিছু না। একদম একদম এটাই কতদিনের চাই। সেটাই। তুমি লাইটটা তাই এবার জ্বালাবে না? অবশ্যই জ্বালাও। ভিডিওটা কি করে করবো আমি? এই যে চালিয়ে দিলাম, ব্যাস ঠিক আছে? ঠিক আছে। মোটামুটি 1 ঘন্টার উপরে লেগেছিল ক্র্যাশ গার্ডটা লাগাতে। এইগুলো একটুখানি টাইম তো নেবেই। তো এটা হচ্ছে কি ফাইনাল লুক আপাতত। স্যাডেল স্টে রয়েছে, ক্র্যাশ গার্ড লাগানো হয়ে গেছে, টপ বক্স লাগবে, ফগ ল্যাম্প লাগবে। যদি মন চায় তাহলে হয়তো একটা মোবাইল হোল্ডার লাগাতে পারি, এখন কিছু বলতে পারছি না সেটা। খাবার নামার ছিল, তাই ডাইরেক্ট চলে গেছিলাম অরশ্রী মার্কেট। এটা হচ্ছে নীলুদার দোকান, আপনারা সবাই চেনেন। এখান থেকে আমি মাঝে মাঝে খাবার নিই, এখানেই রাজ মাঝে মাঝে খেতে আসে। আলুর দম আছে, আলুর দম আছে, আর 15 টাকা হাফ। গুড। চিলি চিকেন আছে 35 টাকা 4 পিস হাফ। ও আর যে তোমার মটর ঘুগনি আছে 15 টাকা হাফ, ফুল আচ্ছা। 30 টাকা। তরকা আছে তরকা আছে 20 টাকা হাফ। আর এদিকে পনির বাটার মশলা আছে 35 টাকা 4 পিস। আচ্ছা। আজকে চিকেন কারি আছে 20 টাকা পিস। বাহ এদিকে তোমার ভেজ মাঞ্চুরিয়ান আছে বাহ। 4টে 30 টাকা। ধোকার ডালনা আছে, ও আজকে আমার ফেভারিট জিনিসটা আছে। ধোকার ডালনা আছে 30 টাকা 4 পিস। ডিমের কারি আছে বেশ, আর কেউ চাই না, অনেক বলে দিয়েছো। বিরিয়ানি ও বিরিয়ানি আজকে আছে, স্পেশাল বিরিয়ানিও তো আছে আবার। বিরিয়ানি আছে বিরিয়ানিও তো আছে, এখন একটা শেষের দিকে আর কি। 80 টাকা প্লেট 2 পিস মাংস দিয়ে। 80 টাকা প্লেট, 2 পিস মাংস দিয়ে বিরিয়ানিও আছে। ভেরি 50 গুড। টাকা 50 টাকা 1 পিস মাংস দিয়ে। সাবাস। বলছি তাহলে আমাকে ওইটা দাও, বিরিয়ানি দেখালাম। এই ধোকা 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 ধোকা। বাড়ি ফেরার পথে মনে পড়লো ডিম শেষ হয়ে গেছে, তাই গেছিলাম পাড়ার দোকানে। আর দেখা হয়েছিল আমাদের পাড়ার একজন কাকিমার সাথে, আন্টির সাথে কথাবার্তা হচ্ছিল, মজা হচ্ছিল। উনি আমার বোলপুর টকিজের অনেক বড় একজন ফ্যান, আর আমার খুব কাছের একজন ফ্যামিলি মেম্বার। প্রচণ্ড ঝড় বৃষ্টি বাইরে, প্রচণ্ড ঝড় বৃষ্টি। ভেবেছিলাম বেরোনোটা কোনো কিছুই হলো না। আর যা বৃষ্টি ঝড়, বাবা রে বাবা। এই ভিডিওটা আমাকে মৃন্ময় মণ্ডল পাঠিয়েছে সোনারপুর থেকে। নাকি হয়তো ভেবেছেন যে না আমি কোনো প্রোটেস্টে যাই না বা রাত দখলে যাই না, কিন্তু হ্যাঁ এটা সত্যি কথা, আমি গেছি, কিন্তু ভিডিও, ফটো, রিল এগুলো বানাতে নয়। তাই আমি কখনো কিন্তু কোনো ভিডিও দিইনি। এটা দিচ্ছি কারণ ও খুব ভালোবেসে আমাকে ভিডিওটা পাঠিয়েছে। আর আমার মনে হয় আপনাদেরও ওই ভিডিওটা দেখা উচিত, যে আমরা সবাই কিন্তু একজুট হয়ে লড়ে চলেছি। আমরা কিন্তু থামবো না যতক্ষণ আরজি কর কেসের রায় আসছে আর আমরা একটা সঠিক বিচার পাচ্ছি। তো এটা সোনারপুরে হয়েছে, আমাদের শান্তিনিকেতন বোলপুরেও একটা বাইকার্সরা মিলে করার চেষ্টা করছে। তো এটা বাইকার্সরা মিলেই করেছিল সবাই, যারা বাইকার্স ওখানকার। তো এটাই জাস্ট আমি একটুখানি অ্যাড করে দিলাম। The next morning. সবাইকে গুড মর্নিং। কিছুক্ষণ আগে উঠেছি জাস্ট, এবার চাটা বানাচ্ছি। কালকেও দেখলাম আমি বাইকে আরেকটা জিনিস লাগালাম, সেটা হচ্ছে ক্র্যাশ গার্ড। ক্র্যাশ গার্ড খুব দরকার এসব জায়গাতে যেখানে প্রচণ্ড ওয়াটার ক্রসিং থাকে, বলা যায় না স্লিপ হতে পারে বাইক। তাই এটা লাগিয়ে নিলাম মোটো টর্কের, জিনিসটা খুব ভালো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকিজ। বেশি বেশি শেয়ার করতে হবে, ফলো করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট জানাতে হবে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে। আর এটা হচ্ছে কি আপাতত বাইরের ওয়েদার। টাটা।